রাজনৈতিক চাপ, নিয়ন্ত্রণ প্রবণতা এবং ভুয়া তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারকে গণমাধ্যমের বড় হুমকি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ সহ অনেক দেশে আইনি ও রাজনৈতিক চাপ, মালিকানা কেন্দ্রিক নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক দুর্বলতা সাংবাদিকতার স্বাধীনতাকে সীমিত করছে বলে অভিযোগ করেন গণমাধ্যম ব্যক্তিত্বরা। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির আলোচনায় উঠে এসেছে এমন তথ্য। আদিত্য মামুনের রিপোর্ট। ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করেই স্বাধীন গণমাধ্যমের পথ চলাকে সুগম করতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এই আলোচনা। মত প্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র ও সুশাসনের ভিত্তি হলেও সাম্প্রতিক বছরগুলোতে সাংবাদিকতার সামনে চ্যালেঞ্জ আরও জটিল হয়েছে বলে মনে করেন গণমাধ্যম কর্মীরা। আমরা এই ধরনের একটা মিডিয়া ইকোসিস্টেম চাই ইন বাংলাদেশ, যেখানে সত্যিকারের স্বাধীনভাবে সাংবাদিকতাটা করা যাবে। আমাদের সরকার মিডিয়া কমিশন যে কিছু সুপারিশ করেছে অর্থনৈতিকভাবে সচ্ছলতা আনার জন্য, সেই জায়গাগুলোতে জোর দেবেন বলে আমি আশা করি। গণমাধ্যম এখনও পুরোপুরি স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক হতে পারেনি। নারীদের অংশগ্রহণ কমে যাওয়া এবং অনলাইন হয়রানি বড় সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। সেই অনলাইনে বিদ্বেষমূলক যে প্রচারণা, সেগুলো নারী সাংবাদিকদের মুখোমুখি হতে হয়। সংবাদ মাধ্যম নানা ধরনের নিয়ন্ত্রণ, নিপীড়ন এবং কর্পোরেট স্বার্থের নিগড়ে বাধা থাকায় যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছে না। গণমাধ্যমকে নিজেকেই আত্মসমালোচনার মাধ্যমে দায়িত্বশীল হতে হবে এবং ভুয়া তথ্য মোকাবেলায় সক্রিয় ভূমিকা নিতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। প্রচলিত আইন তো আছেই, সেটা মনিটরিং এর জন্য প্রাইম মিনিস্টারের কার্যালয়ে একটা সেল তৈরি হবে। গণমাধ্যম যেন নিয়ন্ত্রণের অজুহাত না হয়ে পেশাগত মান উন্নয়নের হাতিয়ার হয়, তাই মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। মিডিয়া ক্যান ওয়ার্ক ইন ফ্রিডম। সেই জায়গাটা না থাকলে যত সেলফ রেগুলেশনের কথা বলি, সেটা কিন্তু অ্যাবিউজ হওয়ার চান্স আছে। শক্তিশালী গণমাধ্যম অর্থনীতি ও গণতন্ত্র উভয়ের জন্যই জরুরি বলে উল্লেখ করেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত। ভালো শাসন ব্যবস্থার জন্য শক্তিশালী গণমাধ্যম অপরিহার্য শর্ত। এর জন্য প্রয়োজন তথ্যের আদান প্রদান, ভুলগুলো চিহ্নিত করার সুযোগ এবং খোলামেলা ও স্পষ্ট মতামত প্রকাশের পরিবেশ। স্বাধীন সাংবাদিকতাকে টেকসই গণতন্ত্রের ভিত্তি হিসাবে তুলে ধরা উচিত বলে মনে করেন বক্তারা। গভর্নমেন্টের উপরে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।